আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মধ্যে। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বার্ষিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল ও প্রযুক্তি। তো এই বার্ষিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের যেটা 2024 সালে হতে যাচ্ছে, তারই সিলেবাসটা এনসিটিভির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। তোমরা যারা ইতিমধ্যে জেনে গেছো তারা তো জেনেই গেছো, আর যারা জানোনি আজকের ভিডিওটি তাদের জন্য। আর অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে, কারণ এখানে কিন্তু আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে 2024 সালের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর ডিজিটাল ও প্রযুক্তির যে প্রশ্নপত্রটা থাকবে সেটা নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করব। কারণ এই প্রশ্নপত্র অর্থাৎ একটা নমুনা প্রশ্নপত্র সেটা কিন্তু এনসিটিভির পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই নমুনা প্রশ্নপত্রটাই আজকে আমরা দেখব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। তো দেখো, আমাদের এখানে যে শিক্ষক কর্তৃক যে নির্দেশনাগুলো, সেই নির্দেশনাগুলো এখানে আছে। এনসিটিভি কর্তৃক যে নির্দেশনাগুলো শিক্ষকদের জন্য, টিচারদের জন্য, সেই নির্দেশনাগুলো এখানে দেওয়া। তো এটা আমরা আলোচনা করলাম না, এটা টিচারদের জন্য। আমাদের দরকার হচ্ছে সিলেবাসটা, তাই না? সিলেবাসটা দেখো এখানে দিয়েছে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম অথবা সিলেবাস। ওকে, আমাদের এটাই দরকার, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ক্রমিক নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে অধ্যায়, অভিজ্ঞতার নাম এবং এখানে পেজ নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়েছে। শিখন অভিজ্ঞতা 2, শিখন অভিজ্ঞতা 2-এ আছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার। বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার, যেটা তোমাদের 20 থেকে 37 পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। শিখন অভিজ্ঞতা 5, আমি যদি হই রোবট। এটা তোমাদের 61 থেকে 84 পেজ এর মধ্যে প্রিপারেশন নিতে হবে। এরপরে আছে শিক্ষণ অভিজ্ঞতার 7, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, আছে হচ্ছে তোমাদের 97 পেজ থেকে 112 পেজ পর্যন্ত এর মধ্যে প্রিপারেশন নিতে হবে এই অধ্যায়ের। আচ্ছা, শিক্ষণ অভিজ্ঞতা 8, যোগাযোগে নিয়ম মানি। এটা হচ্ছে তোমাদের 113 থেকে 128 পেজ পর্যন্ত। তো এই পেজগুলোর ভেতরে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে বার্ষিক পরীক্ষার জন্য। আর এই বার্ষিক পরীক্ষার কী ধরনের প্রশ্ন থাকবে বা কোন প্যাটার্নের প্রশ্নটা থাকবে, সেই প্রশ্নের প্যাটার্নটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে কি বলেছে, দেখো এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু কপি করা যাবে না, হুবহু ব্যবহার করা যাবে না। সো এখানে যে প্রশ্নপত্র আছে, এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নপত্রের প্রশ্নগুলো যেন তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ তোমাদের 24 সালে যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষায় হুবহু দেওয়া না হয়, সে ব্যাপারে কিন্তু এনসিটিভির পক্ষ থেকে বিশেষভাবে বলে দেওয়া হয়েছে। সো 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, ঠিক আছে, সপ্তম শ্রেণী। দেখো এখানে যে বহু নির্বাচনী যে প্রশ্ন, মানে যে অবজেক্টিভগুলো আছে, সেই অবজেক্টিভগুলোর 1 থেকে 15টা অবজেক্টিভ থাকবে তোমাদের, যার মান থাকবে 1 করে, অর্থাৎ 15টার জন্য 15 মার্কস। এবার 2 নাম্বার দেখো, এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও, এখানেও তোমাদের 10টা কোশ্চেন থাকবে। 10টা কোশ্চেনের হ্যাঁ, 10টা কোশ্চেনের মানও তোমাদের 1 করে থাকবে, একটা কোশ্চেনের মান 1 করে থাকবে, 10টার জন্য 10 মার্কস, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো খ বিভাগ। খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যেখানে তোমাদের আবারও 10টা কোশ্চেন থাকবে। 10টা কোশ্চেনের জন্য তোমরা একটা কোশ্চেনে পাবে 2 মার্কস করে, কোশ্চেন অ্যান্সারের জন্য পাবে 2 মার্কস করে, আর 10টার জন্য পাবে তোমরা টোটাল 20 মার্কস, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো গ বিভাগ। গ বিভাগের হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে, প্রেক্ষাপট বিহীন অর্থাৎ প্রেক্ষাপট ছাড়া 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্ন থেকে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? এখানে যদিও তোমাদের এখানে দেখতে পাচ্ছি আমি 3টি কোশ্চেনই দেওয়া আছে, তো যাই হোক তোমাদের 5টি কোশ্চেন থাকবে। আবার এমনও থাকতে পারে 5টি না, তোমাদের সরাসরি 3টি কোশ্চেনই দেওয়া হলো, এই 3টি কোশ্চেনের অ্যান্সারই তোমাদের দিতে হবে। আর 3টি কোশ্চেনের মান, একটার মান হচ্ছে 5 করে, 3টার মান 15, ঠিক আছে? দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আসো ঘ বিভাগ, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। অর্থাৎ তোমাদের একটি উদ্ধৃত দিয়ে দেওয়া হবে, সেই উদ্ধৃতের আলোকে কোশ্চেন দেওয়া হবে। দেখো 2টো করে কোশ্চেন দেওয়া আছে। এই যে 1 নম্বরে ক এবং খ, 1 নম্বর উদ্ধৃতির আলোকে 2টো কোশ্চেন ক এবং খ, যেটার ক কোশ্চেনটার
অ্যান্সারের মার্কস হচ্ছে 3 এবং ক্ষয়ের হচ্ছে 5, 5, 3, 8 মার্ক করে। অর্থাৎ এক একটা প্রশ্নের উত্তরে তোমরা ক খ দুটো একত্রিত করলে পাবে 8 মার্কসের অ্যান্সার। ঠিক আছে, সো এই 8 মার্কসের অ্যান্সার করলে তোমরা 8 মার্কস পেয়ে যাবে। তোমাদের লেখার উপরে যদিও ডিপেন্ড করে কত ভালো করে লিখতে পারছো আর কত ভালোভাবে তোমরা অ্যান্সারগুলো বুঝিয়ে বলতে পারছো, তার উপরে ডিপেন্ড করে। 8-এ 8 পেতেও পারো, অনেকেই পায়। আচ্ছা, এরপরে দেখো একইভাবে 2 নাম্বারও একটা উদ্ধৃত দেওয়া আছে, দুটো কোশ্চেন দেওয়া আছে। 3 নাম্বারও একইভাবে দেওয়া আছে, 4-5 একইভাবে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এভাবেই তোমাদের কোশ্চেন পেপারটা সেট হবে। শুধু একদম হুবহু এই কোশ্চেনগুলাই যে থাকবে এটা না, এই কোশ্চেনগুলো থাকবে না। এটা বারবার করে এনসিটিভির পক্ষ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই কোশ্চেনগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সো তোমরা তোমাদের এখানে যেই পেজগুলো দিয়ে দেওয়া হয়েছে, যে অধ্যায়গুলো দিয়ে দেওয়া হয়েছে, এইগুলোর মধ্যে তোমরা প্রিপারেশন নাও। এইগুলোর মধ্যে প্রিপারেশন নিলেই তোমরা ঠিক এই সমস্ত কিছুই কিন্তু কমন পেয়ে যাবে। সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে নিশ্চিন্তায়। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি। আশা করছি পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবে। আর ভিডিও সম্পর্কে তোমরা কোনো মন্তব্য করতে চাইলে অবশ্যই মন্তব্য করতে পারো। অ্যান্সারটা আমি এখানে দিলাম না, যেহেতু এই কোশ্চেনটা শুধুমাত্র একটা নমুনা কোশ্চেন পেপার, সো এখানে অ্যান্সারটা দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা আমি মনে করছি না। তারপরে যদি তোমাদের মনে হয় যে তোমরা অ্যান্সারটা দেখতে চাও বা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে হবে, আমাদেরকে জানাবে অ্যান্সারগুলোর জন্য, তাহলে আমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আল্লাহ হাফিজ।